আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ঈদ মুবারক। আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তে লগা দেখতে আছেন এটি কি? এটা হইতেছে গাছ চেপা শুটকি দেখেন। আর এটার কাছে পেঁয়াজ আর রসুন। মাংস খাইতে খাইতে আর ভালো লাগতেছে না। পোলাও মাংস এটা মাছ টাছ। তে নানু কইতাছাল যে একটু তোর হাতের চেপার ভর্তা খাইতাম। তে লগা আমার বাসাতে চেপাই না। নানু কইসাল যে টাকা দিচ্ছে পারি না গিয়া। আমি কই না আমার ঘরে আছে কয়টা যদি দিই আপনারে ভর্তা বানায় দিই, আপনিও খান আমরাও খাই। ওরকম ঠিক আছে তাহলে বানান। তাইলে এই যে নানুর বাসায় সব আমি কাটতাছি এখানে বানাবো। এই যে আর এটা হইতেছে গা চিংড়ি মাছের শুটকি। এটা দিয়ে শুক না হইলে আর একটা দিন যায় ফাঁকি কইরা ভর্তার মতো বানাবো ফাঁকি। তাই দেখতে থাকেন পুরো ভিডিওটা। এই দেখেন সব কাটা কুটা রেডি করে রাখছি। যে সেফার লগায় এডিসি লগায় সেফার জন্য সেফা শুকিয়ে জন্য মরিচ আর পেঁয়াজ আর রসুন আর এডিতে গা যেহেতু ফাঁকি ফাঁকি হইব ওই চিংড়ি মাছটা তার লাগে কম কম পেঁয়াজ দিছি কম রসুন দিচ্ছি। আর এটা পরে খোলামো আর খোলামো না খোলালে পানি দিব ভিতরে খোলায় খালি গেলাম খোলা আর এটা একটু খোলায় রাখছি। তখন আমি বাজাম আর কি। আমার সব কিছু বাজার শেষ। আমি চিংড়ি মাছটা বাজার দিতেছি যে চেপা সব কিছু বাজছি পেঁয়াজ মরিচ চেপা মশলা সব চেপাটা আমি আমরা এলাইছি তাতে হাতে একটু সুবিধা হয়। আর এদিকে চিংড়ি মাছের লেগা একটা পেঁয়াজ 2-3 কোয়া রসুন আর কয়েকটা শুকনো মরিচ। আর এদিকে বাজার দিতেছি লোকাইয়া চিংড়ি মাছটা আমি ধুয়ে নিছি তার লাগে ধানের সেরা কিন্তু শুকায় দেব। এটা বাইজা এই যে হাতে দুলুন এই যে আর এই যে পাড়াই বাড়ি এইদের মধ্যে যার যার মাংস টাংস খাইতে খাইতে অবক্ত হয়ে গেছে তারা চাইলে এই ভর্তাটি বানায় খাইতে পারেন বাসায়। আমি নানু বাসায় রান্না করতেছি দেখি বাঁচতেছি নানু বাসায়। কেউ কিছু মনে করেন না আবার। বাবারে গরম ছাড়ছে রে আজকা। বাজার গেছে গাইছে কত মশমশা হয়েছে কত মশমশা হয়েছে হাত দিয়ে বাঙ্গুল যাইবে। তাই আমি এই পরে বাটুমটা ঠান্ডা হোক রেডি লগা এই জন্য রাখছি গেছিলাম মুখে রাখুন দিছে কেডা গাড়ি চিনি না ডেনে। এই যে আমি নেবো এখন কসলায় কসলায় বানাবো গো। দেখেন কীভাবে কসলাই এর আগে একটু কসলাই লই জানি লগা চেপার লগে কসলাইলে জানি কাটা মাটা না গিতে এই লেগে একটু কসলাই লিতেছি। ফেলের সাথে জানি কসলাইলে জানি কাটার হাতে না গিতে এই লেগাই খালা ওরা একটু ডাক দিন ওর ফোন আইছে। মির্জাপুরের চেপা আর মমি সিংহের চেপা দেখছেন। মির্জাপুরের চেপা একেবারে হাতে ধরার আগেই খোলার মধ্যে আইলা কালা কুটকুটা হয়ে যা। এটা কি সুন্দর হয়েছে যে মাংসের মতন থাম্মা থাম্মা। তো এটা হলো হারাম আর মরিচটা বসলাম আগে এই জ্বালা খালা ব্যাগটি মরিচ লাগবো না গো যা লইব না তো।
আপনারা চাইলে এই ভর্তাটা শুকনো মরিচ বানানো হারেন, শুকনো মরিচের ডাল মজা লাগে, একেবারে লাল লাল খায়। নানুরা তো শুকনো মরিচ তো খানা, তাই এরা বানাইতেছি। মরিচটা মনে আর একটু হইতো, দেখতে থাকেন আমি কষলায়। এই দেখেন আমার ভর্তা কেমন হয়েছে, কষলায় মশলায় রস করতেছি। এই যে এমনি ভর্তা কষলায় মজা লাগে, এমনি যে রসটা আপনি বার করা হারেন পেঁয়াজের থেকে, তাহলে ভর্তাটা সেই হোক। দেখতে আছেন কেমন হয়েছে, এটা কোনো তেল মেল কিচ্ছু দিছি না। আমি কথা কইতে পারছি না, আমার মুখ পানি দিয়া বইরা গেছে ভর্তা দেখা। তে আমি অনিয়া হরাম চিংড়ি মাছটা বাড়াম। আমার ভর্তা রেডি। চিংড়ি মাছটার যে কি গ্যারান পড়ছে, এটা কিন্তু চিংড়ি মাছ না, চিংড়ি শুটকি, শুকনো শুকনো রাখছি। আর এই দেখেন চপার ভর্তা, তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, দেখতে কেমন কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আমরা করে খাওয়াই দেখতে দেখাতে পারলাম না। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই জানাই ঈদ মুবারক।